ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, বরাবর তো আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আপনারা যারা আইফোন ইউজার হন, আপনাদের আইফোনে কিভাবে আপনারা অ্যাপসগুলো হাইড করে রাখবেন। অনেক সময় দেখবেন আপনি চান আপনার স্ক্রিন থেকে অ্যাপসগুলো হাইড করে রাখতে, যেই অ্যাপসগুলো শুধু আপনি ইউজ করবেন, শুধু আপনি দেখবেন, অনেকে চায় হাইড করে রাখতে, কিন্তু সঠিক নিয়মে কিভাবে আইফোনে অ্যাপসগুলো হাইড করে রাখা হয় অনেকেই জানে না। তো চিন্তার কোনো কারণ নেই, আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা আইফোনে অ্যাপসগুলো হাইড করবেন এবং হাইড করার পর আবার কিভাবে আবার আপনারা স্ক্রিনে ফিরিয়ে আনবেন। আজকের এই ভিডিওতে খুব সহজে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো কিভাবে করবেন চলুন আজকের এই ভিডিও দেখে দিতে কোথাও আবার সোজা কাজে চলে যায়। তার আগে বলি, এরকম ইম্পর্টেন্ট ভিডিও আমার চ্যানেলে প্রতি রোজ আপডেট হচ্ছে। আপনি যদি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো বন্ধুরা, আপনার আইফোনের অ্যাপসগুলো হাইড করে রাখতে হলে যেই অ্যাপসটা আপনারা হাইড করে রাখতে চান সেটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন 2 নম্বরে রিকভারি পাসওয়ার্ড, এখানে আপনারা ক্লিক করবেন। তারপর 2 নম্বরে দেখতে পাচ্ছেন হিডেন অ্যান্ড রিকভারি পাসওয়ার্ড, এখানে আপনারা ক্লিক করবেন। তারপর আপনার হোম লকের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন এখানে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন হাইড অ্যাপ, এখানে আপনারা ক্লিক করবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে আমি মেসেঞ্জার অ্যাপসটা হাইড করে রাখছি। এখন আমার স্ক্রিনে এটা শো করছে না। এখান থেকে যদি আপনারা চেক করেন তাহলে দেখতে পারবেন মেসেঞ্জার অ্যাপসটা আমার স্ক্রিনে নেই। আপনি যদি চারপাশে দেখেন সবখানে দেখতে পারবেন আমার স্ক্রিনে মেসেঞ্জার অ্যাপসটা শো করছে না। এখন আপনারা এটা কোথায় কি পাবেন, কীভাবে দেখবেন সেটা দেখতে হলে আপনারা একটু ডান দিকে আসবেন, আপনার যে লাইব্রেরিতে আসবেন। আসার পর একটু নিচে আসবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এটা নিচে শো করছে হিডেন, এই অপশানে আপনারা ক্লিক করবেন। তারপর এখানে আপনার হোম লকের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, এই জায়গায় আপনার হোম লকের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন আপনি যেই মেসেঞ্জার অ্যাপসটা আমি হাইড করে রাখছি সেটি শো করছে, আপনারা এখান থেকে দেখতে পারেন। আপনি যদি কোনো অ্যাপস হাইড করে রাখেন তাহলে এখানে আপনারা দেখতে পারবেন, এখানে শো করছে। এইভাবে আপনারা খুব সহজে মেসেঞ্জার অ্যাপস অথবা যে কোনো অ্যাপস আপনারা হাইড করে রাখতে পারবেন আইফোনে। এখন যদি আপনি এটাতে ক্লিক করেন তাহলে অবশ্যই আপনার এটাতে আপনার হোম লকের পাসওয়ার্ডটা দিয়ে এটার ভিতরে প্রবেশ করতে হবে। যদি আপনি পাসওয়ার্ড না দেন তাহলে এটাতে প্রবেশ করতে পারবেন না। অবশ্যই আপনারা হোম লকের পাসওয়ার্ডটা দিবেন, তারপর আপনারা এটাতে প্রবেশ করতে পারবেন। এইভাবে আপনারা খুব সহজে আইফোনে অ্যাপসগুলো হাইড করে রাখবেন। এখন আপনি যদি চান কোনো এক সময় আপনার এই অ্যাপসটা আপনারা আপনার স্ক্রিনে নিতে অথবা ফিরে নিতে, হোম পেজে আপনারা ফিরে নিতে যদি চান সেটাও করতে পারবেন। সেটা করতে হলে আপনারা আবার লাইব্রেরিতে আসবেন। এই লাইব্রেরিতে আবার আপনারা আসবেন। আসার পর নিচে দেখতে পাচ্ছেন হিডেন অপশন, এখানে আপনারা ক্লিক করবেন। তারপর আপনার হোম লকের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পর যেই অ্যাপসটা আপনারা নিতে চান সেটাতে আপনারা এভাবে চাপ দিয়ে ধরবেন। যে অ্যাপসটা নিতে চান চাপ দিয়ে ধরবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ডোন্ট রিকভারি পাসওয়ার্ড শো করছে, এখানে আপনারা ক্লিক করবেন। তারপর আপনার হোম লকের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন এখানে। পাসওয়ার্ডটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা চলে গেছে, এখানে আপনারা এটা দেখতে পাবেন না। এটা আপনারা কোথায় গিয়ে পাবেন, উপরে দেখতে পাচ্ছেন এটা চলে আসছে। এখন আপনারা এটা এখান থেকে নিতে হলে আপনারা হোম পেজে নিতে হলে এটা চাপ দিয়ে ধরবেন। তারপর আপনারা একটু ডান দিকে বাম দিকে নিয়ে আসতে পারবেন। দেখতে পাচ্ছেন যেই জায়গায় আপনারা রাখতে চান সেটাতে আপনারা নিয়ে আসবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন চলে আসছে। এইভাবে আপনারা খুব সহজে আপনাদের আইফোনে অ্যাপসগুলো হাইড করে রাখবেন এবং আবার হোম পেজে নিয়ে আসতে পারবেন। অবশ্যই অনেকে বলতে পারবে এই অপশনটা নাই তাদের মোবাইলে। আপনারা অবশ্যই এটা পেতে হলে iOS 18.2 সেটা আপডেট করে নেবেন। যদি আপডেট না করেন তাহলে আপনারা এই অপশনটা পাবেন না। আমি আবার বলছি, iOS 18.2 আপনারা সেটা আপডেট করে নেবেন। আপডেট করার পর এই অপশনটা পাবেন। যদি না করেন তাহলে আপনারা পাবেন না। এখন যদি আপনি বলেন আপডেট কীভাবে করা হয় সেটা যদি আপনি না জানেন তাহলে এই ভিডিওর ডিসক্রিপশনে আপনারা চেক করেন, তাহলে একটা লিঙ্ক দেখতে পারবে, সেটি যদি ক্লিক করেন তাহলে কীভাবে আপডেট করা হয় সেটা আপনারা দেখতে পারবেন। এইভাবে খুব সহজে আপনাদের আইফোনে অ্যাপসগুলো হাইড করে রাখবেন এবং আবার নিয়ে আসতে পারবেন হোম পেজে। আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না। খোদা হাফেজ, দেখা অন্য কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।